তোমাদের সঙ্গে অনেক কিছুই রান্না আমি শেয়ার করেছি, কিন্তু কচুরলতি কোনোদিনই শেয়ার করা হয়নি। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। আর এগুলো না তুলতে অনেকটাই কষ্ট হয়, জলের তলায় প্রত্যেকটা গাছেতে একটা করে থাকে, মানে কচু গাছে। তো একজন দিদিভাই তুলছিল, দিদিভাই আমাকে তুলে দিল। তো সেটা আমি নিয়ে চলে এসেছি বাড়িতে, এবার পরিষ্কার করে নেব। একদম বসে পড়েছি পরিষ্কার করতে, একটু বেশি করেই নিয়েছে, যে অনেকটা রান্না করব বলে চিংড়ি মাছ দিয়ে একটু সময় নিয়ে বসে বসে না ছাড়াতে হবে, তাই এই রান্নাটা এত তাড়াতাড়ি হবে না। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ছাড়াচ্ছি। প্রত্যেকটা লতি থেকে আঁশগুলোকে বার করে নিতে হবে। আর যেমন কচুর যে গাছগুলো হয় সেগুলো যেমন ইজিলি কেটে নিয়ে এসে রান্না করা যায়, এটা তো এক একটা গোড়াতে থাকে, মাটির তলাতে জলের মধ্যে ডুবে ডুবে থাকে, তাই তুলতে কিন্তু একটু কষ্টই হয়। তো আমাকে তুলে দিয়েছে তাই হয়েছে, তোমরা চাইলে বাজার থেকে নিয়ে চলে আসতে পারো। দেখো আমি একদম কেটে পরিষ্কার করে নিলাম, এবার ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে জল দিয়ে আমি ঢাকিয়ে রেখে মোটামুটি 50% মতন সেদ্ধ করে নেব। পুরোটা করার দরকার নেই, কারণ ভালো করে কষাতে হবে, রান্না করতে হবে, তাই কিছুটা সেদ্ধ করে নেব। দিয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা, হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর তোমরা কখনও কচুরলতি খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখো, খারাপ লাগবে না, ভালো লাগবে খেতে। খুবই পুরনো একটা রান্না। তো তুলে নেওয়ার পরে আমি অন্য কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আগে থেকেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কেনা, এটাতে ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়, তাই ছোটো চিংড়িটাই আনা হয়েছে। ধুয়ে লবণ হলুদ মাখাই ছিল, তো সেটা মাছগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি করে চিংড়ি দিবে খেতে তত ভালো লাগবে। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, তো তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, অসুবিধে নেই। তো মাছগুলো ভাজা হয়ে গেল, ওই কড়াইতে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা কালো জিরা ফোড়নে দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। যখন পেঁয়াজটা একটু গলে গলে আসবে তখন 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি মশলাটা বরাবরই একটু কম ব্যবহার করি। আর 1 চামচ হলুদের গুঁড়া 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওর মধ্যে দুটো মশলাও আমি অ্যাড করেছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ 1 চামচ করে, তোমরা অবশ্যই দেবে। একটু প্রয়োজন মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা বুঝবো যে হয়ে গেছে, কারণ মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়লে কোনো রান্নাই টেস্টি হবে না। সেই জন্য একটু সময় নিয়ে হালকা আঁচে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি লেগে লেগে যাচ্ছিলো বলে একটুখানি জলও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। যেহেতু অনেকটা সেদ্ধ আছে, বেশিক্ষণ আর রান্না করতে আর লাগবে না, খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। কচুরলতিটা দেওয়ার আগে আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে একটু কষাচ্ছিলাম। তারপর প্রয়োজন মতন জল দিয়ে ঢাকিয়ে রেখে যেটুকু সেদ্ধ হতে বাকি হবে, তো সেটা সেদ্ধ হয়ে যাক এই জন্যই ঢাকিয়ে রান্নাটা করছিলাম। তো দেখলাম যে ভালো করে কষানো হয়েই গেছে আর বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। একটু প্রয়োজন মতন চিনি দিলাম, চিনিটা কিন্তু মিষ্টতার জন্য নয়, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে অবশ্যই একটু চিনি দেবে। আর তারপরে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু গামাখা গামাখা হবে, একদম ঝোল হবে না আর একদম কষা হবে না। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কেমন হয়েছে। একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা এখনও যারা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খাওনি, খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।